আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। উজান থেকে নেমে আসা পানিতে টইটুম্বুর রাঙামাটির কাপ্তাই হ্রদ, নিম্নাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে কৃষি জমি। এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর আঞ্চলিক সড়ক, চরম ভোগান্তিতে চলাচলকারীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উজান থেকে নেমে আসা পানিতে টইটুম্বুর রাঙামাটির কাপ্তাই হ্রদ, এতে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 30,000 মানুষ। কয়েক হাজার হেক্টর কৃষি জমি তলিয়ে যাওয়ায় জেলার অন্তত 10,000 প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা চেয়েছেন সরকারি অনুদান। রাঙামাটির প্রতিনিধি মোহাম্মদ সোহরাওয়ার্দী সাব্বিরের পাঠানো প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। রাঙামাটিতে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠী একসময় কৃষিকাজ, মাছ আহরণ ও কাঠের ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। তবে বর্তমানে সরকারি নিষেধাজ্ঞার কারণে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ, কাঠের ব্যবসাও সীমিত। এমন পরিস্থিতিতে ভরসা শুধু কৃষি। তবে এখন সে পথও প্রায় বন্ধের অবস্থা। কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে প্রায় 6,000 হেক্টর কৃষি জমি। প্রতি বছরই আমি ঘর বান্ধি বান্ধি আমি থাকতে পারতেছি না। তো বছরে পানি আয়ার এইভাবে ভাঙ্গিয়া থুয়ে দিতেছে। 10 থেকে 12 দিন পর্যন্ত নিচু এলাকার বাড়িঘর প্লাবিত হয়ে গেছে। আমরা পানিতে খুবই দুর্যোগপূর্ণ এলাকায় বসবাস করতেছি। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা 109 ফুট। সর্বশেষ সোমবার দুপুর 2:30টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে বর্তমানে পানি রয়েছে 108.84 ফুট মিন সি লেভেল। ফলে কাপ্তাই হ্রদের তীরবর্তী বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়েছে। কাপ্তাই বাঁধের পানি ছাড়া না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে দাবি স্থানীয়দের। কাপ্তাই বাঁধ থেকে যে পানি নামানো হয়েছিল, এটার থেকে আমরা কিছুটা পরিত্রাণ পাবো। আমি তো নিজেই তো ভুক্তভোগী। আমার এখন পানিবন্দী এলাকায় তো হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। পানির পরিস্থিতি খুব ভয়ঙ্কর। আমাদের পার্শ্ববর্তী এলাকা মোটামুটি প্রায় 150 পরিবার পানির নিচে গেছে। দ্রুত পানি কমানোর লাগি সরকারের কাছে আকুল আবেদন। হ্রদের পানি বৃদ্ধি পেয়ে বাঘাইছড়ি, লংগদু, বরকল ও জুরাছড়ি উপজেলার 12টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্ভোগ বেড়েছে মানুষের। সেনাবাহিনী, বিজিবি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়ায় চলাচলের ভোগান্তির আরেক নাম বাইপাইল আবদুল্লাপুর আঞ্চলিক সড়ক। দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই সড়কটি তলিয়ে যায় পানির নিচে। চরম ভোগান্তি পোহাতে হয় সড়কে চলাচলরত যানবাহন, পোশাক শ্রমিক সহ সাধারণ যাত্রী ও পথচারীদের। এছাড়াও সড়কের পাশে থাকা দোকানি ক্রেতা না থাকায় বিপাকে আছেন ব্যবসায়ীরা। আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নীরবের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। চরম ভোগান্তির এই দৃশ্য হঠাৎ কারো চোখে পড়লে মনে হতে পারে এটি কোনো খাল বা জলাশয়। আসলে এটি আশুলিয়া অতি ব্যস্ততম বাইপাইল আবদুল্লাহ আঞ্চলিক সড়কটিতে সামান্য বৃষ্টি হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে বিঘ্ন হয় যানবাহন চলাচল। রাস্তা নিচু হয়ে গেছে অনেক, রাস্তা গাড়ি উঁচু হলে ভালো হতো। বৃষ্টির জন্য মনে করেন ড্রেনেজ নেই, কোনো গাড়ি চলাচল খুব সমস্যা হচ্ছে। আমাদের গাড়ির ক্ষয়ক্ষতি হয়। 12 মাস পানি জমে থাকে, গাড়ির পেছনদার উঠতে চায় না, উঠলে গা ভিজে যায়, গাড়ি নষ্ট হয়, মোটর পুড়ে যায়, রাস্তা করলে গাড়ি উল্টে পড়ে যায় মাঝে মাঝে। ড্রেনেজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় 10 বছর ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারীদের। দীর্ঘদিনের কষ্ট লাঘবে এগিয়ে আসেনি কোনো কর্তৃপক্ষ। অভিযোগ পথচারী, পোশাক শ্রমিক ও সাধারণ মানুষের। রাস্তার কারণে আমরা ঠিক মতো স্কুলে যেতে পারি না। সব সময় পানি জমা থাকে, পানি পাওয়ার কারণে আমাদের চলাচল খুব কষ্ট। জনস্বার্থে চরম দুর্ভোগ লাঘবে অতি সত্ত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান সমাজকর্মীরা। 12 মাস সমস্যা, 5-7 বছর যাবৎ, 10 বছর যাবৎ প্রতিদিন এখানে পানি কমেই না। এখানে অনেক লোক যাতায়াত করে, গার্মেন্টস শিল্প এলাকা। আমরা এই জলাবদ্ধতা থেকে মুক্তি চাই, সরকারের সুদৃষ্টি কামনা করি। দ্রুততম সময়ে জনগুরুত্বপূর্ণ বাইপাইল আবদুল্লাহ আঞ্চলিক সড়কের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সুধী মহল সহ স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নাম পরিবর্তনের দাবিতে সভা করেন। এতে বক্তব্য রাখেন মাধবপুর বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজি।
মেহেদী হাসান, হাবিবা ইসলাম, মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ সহ অনেকে। প্রশ্নপত্র ফাঁস সহ নানা অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ 3 জন শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিদ্যালয়ের সামনের সড়কেই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় গোপালগঞ্জ জেলা সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঠিক তদন্ত করে দোষী শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। অনিয়ম যখন নিয়ম হয়ে যায়, প্রতিবাদ করা তখন দায়িত্ব হয়ে যায়। এই প্রতিবাদে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সংকট সহ নানা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে পঞ্চগড়বাসীর ব্যানারে পঞ্চগড় সিভিল সার্জন অফিসের সামনে তারা এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা হাসপাতালের নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। একই সাথে হাসপাতালের 250 শয্যা নতুন ভবনের কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান। পরে পঞ্চগড় সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান মানববন্ধনে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে বিভিন্ন সামাজিক সংগঠন, কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার। দেশ বাংলায় স্বাগত আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আউলিয়ানগর মোহাম্মদিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে আউলিয়া বাজারের পাহাড়পুর ইউনিয়ন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের ব্যানারে ছাত্র জনতা এই মানববন্ধন করেন। প্রতিবাদ সভায় আউলিয়ানগর মোহাম্মদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হকের নানা অনিয়ম মেনে তার পদত্যাগের দাবি জানানো হয়। পরে মাদ্রাসার অফিসে গিয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবি তোলেন আন্দোলনকারীরা। বন্যায় ক্ষতিগ্রস্তদের 6 কোটি টাকা সহায়তার কথা জানিয়েছে টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস। টাঙ্গাইলে এসএসএস এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের সিনিয়র পরিচালক সন্তোষ চন্দ্র পাল বলেন, এসএসএস বন্যা দুর্গতদের জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে 1 কোটি টাকা দেওয়া হয়েছে, আর বাকি 5 কোটি টাকা বন্যার্তদের ত্রাণ সহায়তায় ব্যয় করা হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের যুগ্ম পরিচালক আমিনুল ইসলাম খান, উপপরিচালক SM ইয়াহিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। বন্যার্তদের সাহায্যার্থে বেনাপোলবাসীর জন্য নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। বেনাপোলের একটি কমিউনিটি সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের আয়োজনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, সাবেক শিক্ষক আব্দুল মান্নান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিক্ষার্থী ও জনতা মিলে এসব উপহার সামগ্রী জমা করে তা পাঠিয়ে দেওয়া হয়। গাজীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন 2024-26-এর কমিটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরে একটি রিসোর্টে এই কমিটি ঘোষণা করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতি নির্বাচিত হয় ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শামীম, কার্যকরী সভাপতি সাংবাদিক তারিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় কবি ও সাংবাদিক মশিউর রহমান। পরে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি হাফিজ উদ্দিন হাবিকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাধারণ জনগণ। বুধবার দুপুরে শিলমান্দি ভুইয়া মোড়ে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মাসুদ ভুইয়া, মুক্তিযোদ্ধা লাল মিয়া, ব্যবসায়ী রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম ভুইয়া, সহকারী সমন্বয়ক জুনায়েদ সহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও ভুক্তভোগী 5 শতাধিক গ্রামবাসী। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। উজান থেকে নেমে আসা পানি দিয়ে টইটুম্বুর রাঙামাটির কাপ্তাই হ্রদ, নির্মাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে কৃষি জমি। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ আশুলিয়ার বাইপাইল আব্দুল্লাপুর আঞ্চলিক সড়ক, চরম ভোগান্তিতে চলাচলকারীরা।
এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে বিভিন্ন সামাজিক সংগঠন, কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।